যাত্রা পথটুকু একটি একটি করে বারবার তার পদধ্বনি দিয়ে তুমি তোমার ব্রজ পরিক্রমাটুকু, জীবন পরিক্রমাটুকু তুমি শেষ করছো। এই পুরো জীবনটাকে পরিক্রমা বলে। অন্তর্ধ্বনি হচ্ছে রাধে রাধে, পুরো জীবনটা পরিক্রমা করছে। তার জন্য, তাকে প্রাপ্তির জন্য, রাধারানীকে প্রাপ্তির জন্য পেলে কি হয়? অমরত্ব লাভ হয়, প্রেম লাভ হয়। যার জন্য তুমি কি বলছেন ভগবান যে দুর্লভতর দর্শন সাধু সঙ্গ ভগবান থেকে। যদি তুমি এইটুকু বলো হে গোবিন্দ, কালিও নাট তোমায় দর্শন করেছে, সর্প হয়, ময়ূর করেছে, বানর করেছে, সুগ্রীব করেছে, জাম্ববান করেছে, ওরা সব পশু পাখি হয়ে তোমায় দর্শন করলো। ওরা সব পশু পাখি হয়ে তোমায় দর্শন করলো, আর তুমি দুর্লভ দেহ, মানব দেহ দিয়ে আমায় দর্শন দিচ্ছ না কেন প্রভু? এই প্রশ্নটুকু যদি গোবিন্দের কাছে রাখো যে তুমি নাককে দর্শন দিলে, সর্বকে দর্শন দিলে, বাসুকি গলায় ধারণ করলে, অনন্ত নাগের উপর তুমি জগৎকে ধারণ করালে, তুই সর্ব, নাগ, পশু, পক্ষী, গরুর বাহন করলে, এই সব তোমার দর্শন পেল, আর তুমি স্বয়ং মানব দেহ, তুমি দর্শন পাবে না? এই প্রশ্ন আজ সবার কাছে। আমি এইটুকু বলি সবাইকে যে আমি পরিবার বুঝি না, সম্প্রদায় বুঝি না, সাধন বুঝি না, নিয়ম কানুন আচার বিচার বুঝি না। আমি শুধু একটা প্রশ্ন শুধু সবাইকে রাখতে চাই, অন্তর্মুক্ত তো, ভেতর মুক্ত তো, গোবিন্দ লাভ হয়েছে তো, ভগবানকে দেখেছো তো? যদি ভগবান দর্শন না হয়ে থাকে তো মানব জীবনে কি প্রাপ্তি হয়েছে বলে? ঘর বাড়ি, স্ত্রী পুত্রাদি, অর্থবিত্ত, মান সম্পদ, ঐশ্বর্য, বিভূতি, সব বিভব, এই সব প্রাপ্তি হয়েছে। যদি ঈশ্বর প্রাপ্তি না হয়, এই সব দিয়ে নচিকেতা তো বলেছে সব দেব না, আমারও সব প্রয়োজন। আত্মবিদ্যা লাভে সহায়ক বস্তু বলে। তা আমি তোমায় বলছি মা, ভগবত দর্শন হয়েছে?
বলতে পারছো না, ভগবান দর্শন হয়নি। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বলছো ভগবান দর্শন হয়নি। ভগবানের মন্দিরে বসে বলছো ভগবান দর্শন হয়নি। ভেতরের চেতনাটুকু তোমায় কোথায় নিয়ে এসেছে? বলে ভগবানকে তো দেখলাম পাথরের মূর্তি। বলে প্রভু আপনি কি বলছেন? সাক্ষাৎ মূর্তি? হ্যাঁ সাক্ষাৎ মূর্তি। ও দেখেছো কিনা? দেখেছো, স্বপ্নে দেখেছো, জাগরণে দেখেছো, সুষুপ্তিতে দেখেছো, বারবার তুমি ভগবানকে দর্শন করেছো, মনে করতে পারছো না। মনে হয়নি? এই যে যখন মন্দির দিয়ে যাচ্ছ, খেতে পারো না, মন্দির দিয়ে যাচ্ছ, অপমান করে তাড়িয়েছে, মন্দিরের সামনে দিয়ে যাচ্ছ, তোমার ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, মন্দিরের সামনে দিয়ে যাচ্ছ, মৃত্যুটার কয়েকদিনের মধ্যেই জানো। ভগবানকে দেখে কি বলবেন? হে প্রভু, কি অপরাধ আমার হয়েছিল, আজ প্রশ্ন তোমার কাছে দাবি নয়, বড় বিনয়ের সঙ্গে প্রশ্ন করব, খেতে দেবে? একটু খেতে দেবে? বড্ড খিদে লেগেছে গো, বড্ড খিদে লেগেছে, একটু খেতে দেবে? আমার ছেলেটা থাকবে না, স্বামীর মৃত্যুর পথ হচ্ছে, কি করব বলো তো? এই গোবিন্দ আমার দর্শন দেবে তো? দেখো দেখো, আমার ফুলও নেই, মালাও নেই, তুলসীও নেই, জলও নেই। হ্যাঁ যদি জল বলো, ওই যে দেখো আমার নয়ন জল আছে, ওই দেব, এই হস্ত তুলসী রূপ দেব, মনকে ফুল করে দেব, জড়িয়ে তোমার চরণকে ধরে চিৎকার করে তোমায় ডাকতে পারবো। কবে এই জীবন থেকে তুমি আমাকে মুক্ত করবার প্রয়াস করছো? যার সামান্য ইচ্ছে, যার সামান্য ইচ্ছে মাত্রই জগৎ পরিবর্তন হয়ে যায়, যার সামান্য ইচ্ছে মাত্র জগৎ পরিবর্তন হয়ে যায়, সেই জগৎপতি জগদীশ যদি মনে করে তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেবে, এক নিমিষেই পারে। কেন করছে না? কেন করছে না? ভগবান ইচ্ছে করলে সব করে দিতে পারে, কিন্তু কেন করছে না? কি করে এসছো বলো তো? ওই আমি প্রথম পাঠে বলেছিলাম, মিষ্টি এনেছো, দধি এনেছো, স্বজনদের জন্য এনেছো, বস্ত্র এনেছো, সব এনেছো, তো গুরুদেব তোমার ঘরের সামনে বসে আছে, গোবিন্দ বসে আছে, দেখিয়ে দেখিয়ে নিচ্ছ, ওকে বাদ দিয়েছ, দিতে হয়নি, দিতে পারোনি। বলে ও তো আমার শাশুড়ির জন্য এনেছি, বাবার জন্য এনেছি, মায়ের জন্য এনেছি, শ্যালকের জন্য এনেছি, শালিকার জন্য এনেছি, স্বজনদের জন্য এনেছি, বন্ধু বান্ধবদের জন্য এনেছি, আমার তো মনে নেই। ওভাবে ভগবানকে দেওয়া যায়? তার মানে ভগবানকে তুমি আপনা করোনি, ভগবানকে তুমি আপন করোনি, পর করে রেখেছো। যখন ভগবানকে পর করে রেখেছো, তো ভগবান তোমায় আপন করবে কিসের জন্য? যখন ভগবানকে পর করে রেখেছো, ভগবান আপন করবে কি করে তোমার? যিনি তারে আপন করেন, তারে তিনি আপন করে রাখেন। তুমি ভাবছো তোমায় ভগবান দেখছে না, ভগবান তোমায় যথার্থ রূপেই দেখে। তুমি মায়ার পর্দার জন্য তুমি ভগবান দর্শন করছো। তাই দেখো, ভগবানকে বলতে পারো, অনুগ্রহ করবার জন্য, পাওয়ার জন্য বলতে পারো, কৃপা লাভের জন্য বলতে পারো, কিন্তু দেবেন কি দেবেন, সে হচ্ছে তোমার প্রারব্ধের উপর, সেবার উপর। যদি সেবা দিয়ে থাকো, তো সেবার ফল বিফলে যায় না। যদি কর্ম করে থাকো, কর্মফল বিফলে যায় কি করে?
কর্মফল বিফলে যায় না। ভগবান অর্জুনকে এইটুকুই বলেছে, কর্মেই তোমার অধিকার, ফল আমার কাছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলেষু মা তে সংযস্ত কর্মণি। কর্মফলে তোমার অধিকার নেই, কর্মে তোমার অধিকার। করেছ কর্ম করণি প্রাপ্তি। গোবিন্দ আমায় সব দাও, আমায় ঘর করে দাও, দুয়ার করে দাও, বাড়ি করে দাও, সব করে দাও, অর্থ দাও, প্রাচুর্য দাও, সব দাও। না দিলে আমি কি? দাওনি কিচ্ছু। ওই যে বলেছি, কেউ একজন ফুল তুলে এনেছে, একজনই ফুল দিয়েছে, দেখবে প্রতিদিন একজনই ফুল তুলে এনেছে, একজনই ফুল দিয়েছে। কেউ চিৎকার করে বলছে এখন করে পুজোটা দেয়া না। ছেলে বলে পারবো না, মেয়ে বলছে পারছে না, উনি বলছেন পারবো না, আমার সময় নেই, তুমি দিয়ে দাও। ঠেলাঠেলি করছে ভগবানের পুজোতে। কেন? তোমার নিবেদিত ফুল তুমি দিলে না। কার সেবা কে দেবে? তোমারটা তুমি কেন দিলে না? ওরটা ও দেবে কিনা ওর বিষয়, তোমারটা তুমি কেন দিলে না? এই সংসার নিমিত্তে যে পরিবার তুমি করছো, মনে করছো স্ত্রী দিলে চলবে, স্বামী দিলে চলবে, পুত্র দিলে চলবে, কন্যা দিলে চলবে, একজন দিলেই তো হলো না। একজন খেলে পেট ভরে বাকি দিন, সবাই কেন সেবা করে? যখন একজন খেলে হয় না, তখন বাকি জন খেলেও হবে না। সবাইকে পেতে হবে, সবাইকে পুজো দিতে হবে। সবারটা সবার, তোমার সেবা তোমার, তোমার সেবা শুধু তোমার, তোমার গোবিন্দ শুধু তোমার, তোমার ভাব শুধু তোমার, তোমার স্বরূপ শুধু তোমার। তোমারটা আরেকজনের সঙ্গে মেল খাবে না, তোমার ভাব আরেকজনের সঙ্গে হবে না, তোমার প্রেম আরেকজনের সঙ্গে মিল খাবে না, তোমার ভালোবাসা আরেকজনের সঙ্গে মিল খাবে না। তোমারটা শুধু তোমার। ওই ভাবনাটুকু এনেছো তো? তারপর বলো, হে গোবিন্দ, পাখিকে দর্শন দিলে, পশুকে দর্শন দিলে, সর্পকে দর্শন দিলে, নাগকে দর্শন দিলে, আমায় কেন দিলে না? আমায় কেন দিলে না? সে আকুল ভরে ভগবানকে ডাকা হয়েছে। চিৎকার করে ডেকেছ। বাড়িতে যখন কেউ নেই, গ্রামের বাড়ি খুব চিৎকার করে বলছে তুমি কোথায়, চিৎকার করে বলছে অমুকে নাম ধরে চিৎকার করছে। কিন্তু তুমি যখন গোবিন্দের বাজারে গেছো, তখন সেখানে তোমার চিৎকার করে বলা উচিত ছিল, হে গোবিন্দ, আমি তো এলাম, তুমি কোথায়? হে গোবিন্দ, 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 এসেছি তোমার দুয়ারে। গোবিন্দ, মাধব, মাধব, আছি তোমার দুয়ারে। হে গোবিন্দ, 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 তুলে কি নেবে না মোরে, তুলে কি নেবে না? মহাপ্রভু যখন বলছেন, বৎসিনী হে কৃষ্ণ নিয়ে চলো মনে জগন্নাথ ধামে, তুমি কেন বলতে পারো না হে গোবিন্দ, গোবিন্দ, আমায় নিয়ে চলো তোমার ধামে? আমি তো সেই পথ চিনি না।
কৃষ্ণ হরে হরে রাম। দরজা খোলো গোবিন্দ। রাম রাম আরে এসেছি তোমার দুয়ারে, দরজা রাধে। সেই রূপে তুমি গোবিন্দকে ডাকবে, রাধারানীকে ডাকবে, তবে তো তোমার জন্য মানস কল্পে এই সূক্ষ্ম রূপ দরজা খুলে যাবে। গেলে বলবে কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়, বলো কি তোমার পরিচয়, কি পরিচয় নিয়ে তুমি এলে, কি পরিচয় তোমার? বলে রাধে চিনতে পারোনি, তুমি তো পাঠিয়েছিলে গুরুরূপ করে। চিনতে পারোনি, তুমি তো পাঠিয়েছিলে গুরুরূপ করে। অভিমান যখন ভরপুর হলো, রাধারানী যখন বলল হে গোবিন্দ তোমার চেয়ে অধিক প্রেম আমার জগতে তোমার জন্য আর কেউ করে না। তাই বুঝি রাধে, আচ্ছা পরীক্ষা হয়ে যাক, তোমার পরীক্ষা হয়ে যাবে। গোবিন্দ হে রাধে তুমি কাকে পাঠিয়েছিলে তোমার রূপ ধারণ করে? সে গুরুকে তো আমি দেখতে চাই। তো অভিমান ভরা হৃদয় রাধারানীর কাছে বললে, যখন তুমি বলছো রাধে 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 রাধে, আগুন পরিতৃপ্ত করলো, যন্ত্রণা পরিতৃপ্ত করলো, দুঃখ পরিমণ্ডল করলো, তবু তুমি বারবার হেঁটে চলে যাচ্ছ, তুমি বারবার হেঁটে যাচ্ছ। কি বলছো? রাধে 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 পরিচয় হয়ে গেল, সব বিপদ বাধা সব ছেড়ে তুমি তার কাছে পৌঁছে গেলে।
তার কাছে যখন গেলে তো স্বরূপ দেখলে রাধারানীতে গুরুতে এক এবং অভিন্ন স্বরূপ দেওয়া হয়েছে। রাধে রাধে। সব এক এবং অভিন্ন রূপ ধারণ করেছে। যখন এক এবং অভিন্ন রূপ ধারণ করেছে, রাধে তুমি তো রাধে রূপ ধারণ করে আমার মুক্তির কারণ হয়েছে। সেই গুরু তো সেই যিনি রাধারানী রূপ ধারণ করে তোমায় বলছো, আরে বলো রাধে রাধে। তো উনি রাধে রাধে বলবার জন্য বলছেন কেন? রাধাই স্বয়ং বলছে বলো রাধে রাধে। ওগুলো কিরকম আছে? ওই সেই চেতনার দৃষ্টিকোণ, সেই চেতনার দৃষ্টিকোণ দিয়ে তুমি দেখবে যে তোমারে পার করাবে, যে তোমারে পার করাবে তিনি আর কেউ নন, স্বয়ং রাধারানী। তোমার ভেতরে সেই প্রেমটুকু ধারণ করে দিয়েছে সেই গুরুকে দিয়ে। গুরু আর কে? মুদ্রার এপিঠ ওপিঠ রাধারানী এবং গুরু দুজনই প্রেম। গুরু বলছে রাধে রাধে বলো, রাধারানী বলছে যে আমায় ডাকে আমি তারে ডাকি, যে আমায় রাখে তারে আমি রাখি, যে অন্তরে রেখেছে তারে অন্তরে রেখেছি, যে ভালোবেসেছে তারে ভালোবেসেছি, যে প্রেম দিয়েছে তাকে প্রেম দিয়েছি। কি অদ্ভুত বলো তো! এপিঠ ওপিঠ মাত্র, এপিঠ সংসার ওপিঠ গুলো, এপিঠ সংসার ওপিঠ গুলো, এদিক গুরু ওদিক রাধে। এই পরম সত্যগুলো বুঝে বুঝে তবে তো তুমি মুক্তির পারে যাবে, নয়তো তুমি ঘাটে গিয়ে বসবে, রাধে রাধে চিৎকার করে আসবে না, জনম যাবে আসবে না, জনম যাবে আসবে না। কেন? কেন আসবে না? কেন কেন আসবে না জানো? কারণ তুমি ওই যে বলনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর জগন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু উদাত্মা সর্বভূতাত্মা লক্ষ্মী শ্রী তমেব মাতা চ পিতা তমেব 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 বিদ্যং রবিনং তমেব তমেব সদেবং তমেব। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে। এবার বলো, এবার বলো রাধে ও রাধে 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 ও রাধে রাধে ঘুরে বলবে রাধে। একবার রাধে 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 রাধে
বলছেন যে যারা বেদ সকল সাধ্যায় করেনি, বেদ করেনি, একটু আর বেশি সময় নেবে না, বেদ করেনি, মহাপুরুষদের উপাসনা করেনি বিধিগত ভাবে, কি বলেছেন? তারা কৃত্য চন্দ্রায়ণ ব্রত তপস্যাও করেনি, কেবল সাধু সঙ্গের প্রভাবে তারা আমাকে প্রাপ্ত করেছে। রাধে রাধে। শুধুমাত্র তোমাদের চরণধুলি রাধারানীকে প্রাপ্ত করিয়ে দিয়েছে। অদ্ভুত বিষয়। যখন তোমরা সব একসঙ্গে রাধে রাধে বলছো, শিখে পারি আসেনি, আসেনি তোমার প্রেম, তোমার ভালোবাসাটুকু, তোমার সমর্পণ, তোমার উৎসর্গ, তোমার নিবেদন, তোমার ভাব উনি গ্রহণ করেননি কেন? তোমার হৃদয় যন্ত্রণাক্লিষ্ট হচ্ছে কেন? তোমার ভাব, তুমি স্তম্ভিত হয়ে গেছো। জানি আর কাল আসবে কিনা জানি না। শুধুমাত্র কিচ্ছু ছাড়া এ রাধে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানা নেই আমার। আমি সাধন ভজন উপাসনা এই সব কিচ্ছু বুঝিনি, কিচ্ছু জানি না, শুধু এইটুকু বুঝি আমি দুটো ফুল তোমার চরণে নিবেদন করে গেলাম। তবে তো তিনি প্রাপ্ত হয়েছেন। মা কঠিন করে যখন গোবিন্দকে ভাববে, রাধারানীকে ভাববে, তখন কঠিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। যখন সহজ করে ভাববে, তখন সহজ করে ভাববে, রাধারানী সহজ করে তোমার কাছে আসবে। যে গোবিন্দকে ভালোবাসে, রাধারানী তাকে ভালোবাসে। কি অদ্ভুত বিষয় দেখো, যিনি রাধারানীকে ভালোবাসেন গোবিন্দ তাকে ভালোবাসেন, যিনি রাধারানীকে ভালোবাসেন গোবিন্দ তাকে ভালো রাখেন। তো তোমরা সবাই ভালো থাকতে চাও, ভালো খেতে চাও, ভালো হতে চাও, কিন্তু রাধারানীকে ভালোবাসতে চাও না, রাখতে চাও না, ডাকতে চাও না। বলো এই অদ্ভুত বিষয় কেমন করে হবে? বলো গোবিন্দের কাছে চাইছো, তো যারা গোবিন্দের কাছে চাইছো নিশ্চিত মনে রাখো রাধারানীকে হৃদয়ে রাখো। যে রাখে গোবিন্দ তাকে রাখে, যে ডাকে গোবিন্দ তাকে ডাকে, যে উপরে করে গোবিন্দ তাকে উপরে করে। এই নিশ্চিত পরম সত্যটুকু তুমি জানো। আমি বলিনি, ভাগবতের ভেতর গুপ্ত রহস্য তোমার বলছে। কোটি কোটি জন্মে যখন তোমার পুণ্য সঞ্চয় হয়েছে তখন ভাগবত তোমার কাছে এসেছে। কোটি কোটি জন্ম, এক জন্মে কৃষ্ণ প্রসাদ লাভ হয়নি, কৃষ্ণ ভক্তি এক জন্মে হয় না। তোমরা জানো, তোমরা তো সবাই অমরত্ব পেয়ে গেছে। আজ এই পুরুষোত্তম মাসের আমাদের আশ্রমের ৭ম দিবস ভাগবত সপ্তাহ হবে, কিন্তু ১৫তম দিবস এই দিনে দেখো আমরা পাঁচ পরে আর আশ্রমে বেরিয়ে যাবো আমরা অন্যত্র। কিন্তু এখানে দেখো তোমরা যারা সম্মিলিত হয়েছে ভাগবত কথা প্রাণ ভরে গ্রহণ, কি নিয়ে যাবে? যাবার বেলায় কি নিয়ে যাবে? বলে রাধে রাধে, ওইটুকু প্রাণ ভরে নিয়ে যাবে, প্রসাদ নয়, ওইটাই প্রসাদ। বলে রাধে রাধে প্রাণ ভরে নেব, রাখবে কি? বলে রাধে রাধে প্রাণ ভরে রাখবো। জীবন যাবে, স্থূল দেহ বিনষ্ট হবে, কিন্তু তোমার ভেতরে তোমার রাধারানী ওই সূক্ষ্ম স্বরূপটুকু জীবন ভর জমা হয়ে রইল। আজ যে তুমি এসেছিলে, যখন স্থিতি আসবে যমু তোমায় ধরবে না। বলে এই কারণে যে ও তো আমার রাধারানীর ভক্ত, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এই ছেড়ে দে। ছেড়ে দিলে সোনার ঘর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব।
ছেড়ে দিলে তোমায় রাধে আনন্দ পাবো না রাধে ছেড়ে দিলে তোমায় রাধে আনন্দ পাবো না 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 ছেড়ে তোমায় রাধে রাধে শেষ করি শেষ করি। প্রসাদ খেতে পারবে না যদি শেষ না করি।